ফেসবুকে আজকাল কিন্তু অনেকে প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারণার শিকারগুলো থেকে আপনারা বিরত থাকবেন। মূল ভিডিওতে চলে আসি। আপনার ভিডিওতে যেসবগুলো কমেন্ট চলে আসে, যেগুলো আপনাদের রিপ্লাই দেন, একটা করে লাইক করে আপনি একটা শেয়ার করেন, অর্থাৎ কেউ কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট, অর্থাৎ সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখে আপনারা কমেন্ট গুলো পেস্ট করেন। আসলে অনেকে বলে যে ভাই আমাকে একটা লাইক দেন, একটা শেয়ার দেন, একটা ভিডিও পোস্ট করে সুন্দর করে টাইটেল দেন, এটা সেটা মানে এটা সেটা আর কি। এগুলো কাজ আপনি কিন্তু অবশ্যই করবেন না, কারণ এটাকে এঙ্গেজ বাড়ানোর জন্য তারা মনে করে যে আমাদের ভিডিওটির এঙ্গেজমেন্ট বাড়তেছে, অনেক কিছু ভিউ আসতেছে, অনেক শেয়ার, এগুলো আপনার এগুলো বাড়বে, শেয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওতে লাইক আসলে, লাইক বেশি হলে, কমেন্ট বেশি হলে আপনার এটা ওটা সেটা হবে। আসলে কথাটা, মূল কথাটা এটা হচ্ছে না, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে তারা কেন বলবে আপনাকে যে আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আপনার ভিডিওর রিচ বাড়বে, ভিউজ বাড়বে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আসলে এটা কিন্তু তাদের উপকার হচ্ছে, আপনার কোনো কিন্তু লাভই হচ্ছে না। আসলে আমি যে মূল কথাগুলো আপনাদের সামনে বলতেছি, পেশ করতেছি, এটা আপনার কাইন্ডলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আপনার নিজের মতো কন্টেন্ট ভিডিও করেন, কন্টেন্ট পোস্ট করেন, আপনার সুন্দর করে আপনি স্ট্যাটাস দেন, টাইটেল দেন, হ্যাশট্যাগ ব্যবহার করেন। এগুলো আপনি ব্যবহার করলে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনাকে এসব টাইটেল প্রবলেম সলভ করতে হবে, অর্থাৎ আপনি নিজে কন্টেন্ট ভিডিও করতেছেন, কন্টেন্ট ভাবে আপনি ভিডিওগুলো পোস্ট করতেছেন, এগুলো আপনাকে করলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ আপনার ভিডিও রিচ বাড়তেছে, আপনার ভিডিওতে লাইক আসবে এবং আপনি প্রতিনিয়ত সবাইকে, আপনি যদি রিপ্লাই ভিডিও, অর্থাৎ রিপ্লাই ভিডিও দিতে পারবেন, অর্থাৎ রিপ্লাই ভিডিও কিন্তু অনেকটা ভিউজ চলে আসে। অর্থাৎ আপনি কিছু কিছু ভিডিও এমন ভিডিও পোস্ট করবেন যে ভিডিওগুলো দর্শক অনেকে পছন্দ করতেছে, এমন ভিডিওগুলো পোস্ট করলে আপনি কিন্তু অনেক অধিক আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং আপনার ভিডিওতে অনেক কোয়ালিফিকেশন আনতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে ভিডিও পোস্ট করবেন, কিন্তু যে মোবাইল থেকে আপনি ভিডিও পোস্ট করতেছেন, এই ভিডিও থেকে, এই মোবাইল থেকে আপনি কিন্তু আপনার নিজের ভিডিও কখনো দেখবেন না। এতে কিন্তু আপনার সুবিধা, আপনার অসুবিধা হতে পারে। এসবগুলো প্রসেসগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। ফেসবুকের গাইডলাইন্সে এমন একটা সিস্টেম করে রাখছে যে আপনার ভিডিও কিন্তু রিচ কমা আসার একটা মূল ধারাবাহিকতা কারণ হচ্ছে আপনি যে ফোন থেকে ভিডিওটা পোস্ট করতেছেন, এটা থেকে আপনি যদি পুনরায় ভিডিও পোস্ট করার পর বারবার দেখতে থাকেন, এটা কিন্তু রিস্ক কমে যায়, অর্থাৎ যেটা রানিংস করতে থাকে এই রানিংসটা কিন্তু চলে যায়। এনিওয়ে, যে কথা বলছিলাম যে ভিডিও রিস্ক কমার নিয়ে, অন্তত যারা কমেন্ট করতেছে, অনেকে বলতেছে এটা সেটা করেন, আপনার রিস্ক বাড়বে, ভিডিও কনফিগারেশন বাড়বে। আসলে এই কাজ কিন্তু আপনারা অবশ্যই করবেন না, কারণ অনেকে প্রতারণার শিকার হচ্ছে। আমার ফেসবুকের যারা কিছু কিছু লোক রয়েছে, কিছু কিছু লেসনার রয়েছে, কিছু কিছু গেস্ট রয়েছে, কিছু কিছু যারা রয়েছে আর কি, মানে ফেসবুক থেকে যারা কিছুই বোঝে না, অর্থাৎ শুধু মনে করে যে আমার ভিডিওতে কাদেরকে বেশি আনা যায়, এটা সেটা। আমার ভিডিওতে একটা সাপোর্ট করলে, অনেকে বলতেছে আমার ভিডিওতে সাপোর্ট করলে স্টার দেব, এটা দেব, সেটা দেব, আমি কিন্তু একজন স্টার। এই কাজগুলো আপনি করবেন না। এসব কাজগুলো আপনি করলে কিন্তু আপনার প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। আসলে আপনি কখন স্টার পাবেন? আপনি তখনই স্টার পাবেন যদি তার ভিডিওতে আপনি যদি প্রতিদিন কম বেশি একটা দুটো করে সাপোর্ট করেন। অবশ্যই তাকে তার নিজের মতো করে ভালোবাসা দিবে। আসলে ভালোবাসা পেতে হলে কারো কাছে চাওয়া লাগে না, ভালোবাসা পাইতে হলে সে নিজ থেকে আপনাকে ভালোবাসা দিয়ে যাবে। এই তো আমার কিছুদিন আগে আমার কয়েকটা ভিডিওতে আমি ভালোবাসা পাচ্ছি, তারা ফুল দিয়ে ভালোবাসা দিচ্ছে, স্টার দিচ্ছে, এটা সেটা দিচ্ছে। আসলে তাদেরকে আমি কাছে চাইছি। আর অনেকে, আরো কিছু কিছু কথা আছে